স্ক্যাবিস হলে কেন রাতের বেলা অনেক চুলকায়? এই প্রশ্নটা অনেকে করে থাকেন। তো এই প্রশ্নের উত্তর দিতেই আজকে ভিডিওটা। তার পাশাপাশি আমরা জানবো স্ক্যাবিস ঠিক কী দিয়ে হচ্ছে, স্ক্যাবিস হলে আপনি ঠিক কীভাবে বুঝবেন, কীভাবে প্রতিরোধ করতে পারেন এবং এটার প্রতিকার কী। তো প্রথমেই তো আসি, স্ক্যাবিস ঠিক কী দিয়ে হয়। ফিমেল সার্কোপ্টেস স্ক্যাবিস হোমিনিস নামক একটি ইচমাইট বা চুলকানোর জীবাণু দিয়ে হচ্ছে। তো প্রশ্ন হতে পারে যে ফিমেল দিয়ে কেন হচ্ছে, মেল দিয়ে কেন না? কারণ ওরা যখন প্রজনন করে ডিম নিষিক্তকরণ করে, তো তখন মেলটা মারা যায়। তো এখন আসি যে স্ক্যাবিস আমাদের মধ্যে কী কী লক্ষণ প্রকাশিত হবে। তো স্ক্যাবিসে দেখবেন ছোটো ছোটো গুটার মতো ছোটো ছোটো র্যাশ টাইপ তৈরি হবে এবং সেগুলোতে প্রচুর চুলকানো হবে এবং আপনার খুব অস্বস্তিকর ফিল হবে। এখন কথা হচ্ছে কোথায় কোথায় এরকম গোটা হবে। বেসিক্যালি আপনার এই যে হাতের যে চিপায় বা আঙুলের ভাঁজে, তারপর আপনার গোপনাঙ্গে, তারপর পেটে, পিঠে, কোমরে, পায়ে, তারপর আপনার এই যে হাতের এই যে এখানে, তার পাশাপাশি আপনার বেল্ট যেখানে বাঁধেন সেখানে। এখন চলুন উত্তর দেওয়া যাক যে রাতের বেলা কেন বেশি চুলকায়। তো বেসিক্যালি ওরা কি করে যে জীবাণুটা ওরা একটা গর্ত তৈরি করে আমাদের স্কিনে। তো গর্তটাতে ওরা লুকিয়ে থাকে। তো যখন রাতের বেলা আমরা কোথাও একটা জায়গায় বসে থাকি, তো তখন ওরাই সেই গর্ত থেকে বের হয়ে আসে এবং স্ক্রিনে থাবার মতো যে এরকম বসে থাকে এবং একটা চুলকানো সেন্সেশন অনুভূত হয়। দিনের বেলা আমরা কাজকর্ম করতে থাকি, তাই এতটা বুঝতে পারি না। তো এখন চলুন জেনে নেওয়া যাক যে স্ক্যাবিস হলে আমরা ঠিক কীভাবে প্রতিকার করব। তো বেসিক্যালি আপনি যেখানেই থাকুন না কেন, আপনার সাথে যারা যারা থাকে সবাইকে বলবেন তাদের ব্যবহৃত পোশাক, তারপর যে বিছানার চাদর এবং থালা বাসন সব কিছু তপ্ত গরম জলে ধুতে, ধোয়ার পর সেটা তপ্ত রোদে শুকাতে, এবং সেই গরম জলের সাথে আপনি স্যাভলন এবং ডেটল ইউজ করবেন। তার পাশাপাশি আর কি করতে পারেন, সেই স্যাভলন বা ডেটল দিয়ে স্নান করার সময় ঘষে ঘষে আপনি স্নান করবেন, যেন জীবাণুটা আপনার স্কিনে লেগে না থাকে। তার পাশাপাশি আর যেটা করতে পারেন, অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট দেখাবেন, কারণ এটা একটা স্কিন জাতীয় রোগ। তাই ডার্মাটোলজিস্টের কাছে গেলে ওনারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। তো ডার্মাটোলজিস্ট আপনাকে 2 ধরনের ওষুধ দেবে, একটা মুখে খাওয়ার, আর একটা যে স্কিনে ব্যবহার করার। স্কিনে ব্যবহার করার জন্য আপনাকে লোশন বা একটা জেল বা ক্রিম দিবে, আর মুখে খাওয়ার জন্য একটা ওষুধ যেটাকে ইভারমেকটিন টাইপের একটা ওষুধ দিবে, অথবা যেটা আপনি ইউজ করবেন স্কিনে মাখবেন সেটা পারমেথ্রিন টাইপের একটা লোশন দেওয়া হবে। তো সেটা কীভাবে ব্যবহার করবেন, সেটা ধরুন আপনার গলা থেকে স্টার্ট করে পায়ের টো পর্যন্ত আপনি পুরোটা জায়গায় ভালো করে সেই লোশনটা বা ক্রিমটা মেখে নেবেন। মেখে 14 থেকে 16 ঘন্টা রাখবেন। রেখে আবার গরম জল দিয়ে স্নান করবেন, যা পোশাক পরেছেন সেগুলো ধোবেন, রোদে শুকাবেন। ধরুন প্রথম দিন ব্যবহার করার পর কমলো না, সেক্ষেত্রে পরের দিন আবার সেমভাবে ব্যবহার করবেন। তারপর যদি না কমে তাহলে 1 সপ্তাহ পর। তো এভাবে পরিবারে যতজন আছেন সবাই ব্যবহার করবেন, কারণ যদি আপনার হয়ে আছে এখন বাকিরা কেউ ইউজ করছে না, তাহলে দেখা যাবে আপনার মাধ্যমে তাদের হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রতিরোধ কীভাবে করতে পারি? প্রতিরোধের একটাই উপায়, সেটা যে হাইজিন মেনটেন করা। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেক জনবসতিপূর্ণ এলাকায় থাকা যাবে না, বা যদিও থাকেন হোস্টেলে অনেকেই আমরা থাকি, সেক্ষেত্রে আপনার যে পোশাক সবসময় চেষ্টা করবেন রোদে শুকাতে বা হাইজিন মেনটেন করতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, নিজে জানান, অপরকে জানান। ধন্যবাদ।